হ্যালো এভরিওয়ান, তো কী অবস্থা সবার? তো থিসিস এবং বিভিন্ন কাজের পর আজকে ভাবলাম যে একটু স্ন্যাক্স কিনা যায় বিকালে খাওয়ার জন্য। তো আফটার দ্যাট আমি একটু ব্যালকনিতে ঘুরলাম, দেখলাম আসলে নিচে কী অবস্থা। দেখার পরে লিফট নিলাম। লিফট নিয়ে তারপর বাসার নিচেই চলে যাচ্ছি। ঠিক অপোজিটে আমার মার্কেট। তো এই তারপর মার্কেটে যাওয়ার জন্য নামলাম। নামার পর এই প্রতিদিনের মতোই একই রাস্তা, যেটা আমার প্রতি ভিডিওতে হয়তো দেখতে পারবেন, হয়তো বা আগের ভিডিওতেও আপনারা দেখছেন। তো এরপর আমি নর্মালি হেঁটে যাচ্ছি আর কি, এটা আর কিছু বলার নাই এখানে। তারপর এই আর কি। তো কিছু দূর হাঁটার পর দেখতে পেলাম যে স্টপেজে একজন হয়তো ক্লিক করছে, তাই গাড়ি সব থেমে আছে সিগনালে। তো আমি ভাবলাম যে না থাক, ওদের ডিস্টার্ব না করি, পরেই আবার ক্লিক করে রাস্তা পার হই। তো এই জন্য আর কি আমি বাস স্টপেজে বসে পড়ছি, যে ভাবলাম গাড়িগুলো একটু যাক, অনেকক্ষণ ধরে মেবি ওর সিগনালে বসলেও হয়তো রাস্তা পার হয়েছে সেই জন্য। তারপর দেখতে পেলাম ঠিক উল্টা পাশে একজন ওই স্টপেজে ক্লিক করছে। আমি ভাবলাম আর আমি স্টপেজে ক্লিক করে কী করবো, সে যেহেতু পার হচ্ছে আমিও তার সাথেই পার হয়ে যাই। তো তারপর নর্মালি রাস্তা বেরোলাম, যেটা খুবই সাধারণ জিনিস। এবং দেখতে পেলাম অনেকগুলো পাখি উঠতেছে, যেটা এই টাইমে অনেক সাউন্ড, পাখি আর পাখি থাকে এই টাইমটায়। তো আর কি ওই যে দেখতে পাচ্ছেন যে গেটটা রেড কালার, সেটা সাউথ সিটি প্লাজা মার্কেট, সেটা এই এরিয়ায় সবচেয়ে ফেমাস। এবং এই আর কি নর্মাল ডের মতো মার্কেটে আমি প্রথম দিকে অনেক আসছি, এখন আর আসা হয় না। এখন একটু বুঝে গেছি কখন আসলে দরকার, কী কী প্রাইস কোন জায়গায় সবচেয়ে রিজনেবল প্রাইসে পাওয়া যায়। অ্যান্ড তারপর আমি মার্কেটের সামনেই যাচ্ছি নর্মালি আর কি। তারপর আশেপাশে দেখতে পেলাম আজকে একটু মানুষ ভিতরে বেশি হওয়ার কথা, কারণ আজকে সানডে, যেটা এখানে উইকেন্ড। তো মানুষ নর্মাল ডের মতো এখানে একটু বেশি হবে, কিন্তু বেশি বলতে কিন্তু বাংলাদেশের মতো বেশি না। এখানে বেশি বলতে অনেক হালকা মানুষ, কিন্তু অন্য দিনের মতো মানুষই থাকে না। আজকে তো মানুষ দেখা যাচ্ছে, অ্যাটলিস্ট যে ঘুরতেছে হাঁটতেছে, অ্যাটলিস্ট মানুষ দেখা যাচ্ছে। ঠিক এই পাশেই আমার ডান দিকেই সেই মার্কেটটা, যেটা গ্রাউন্ড ফ্লোরে। তো নর্মাল ডের মতো আমি এখান দিয়ে যাচ্ছিলাম, আর এখানে একটা মার্কেট আছে যেটা হট মার্কেট। হট মার্কেটে মূল্যে আপনার সব কিছু ডিসকাউন্টে পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের আইটেম, অনেক আইটেম আছে এই হট মার্কেটে। ওই যে লেফট সাইডে, রাইট সাইডে নর্মাল শপ, এটা তেমন কিছু না। এই লেফট সাইডে বিভিন্ন কিছু আছে যেগুলো অনেক হট সেলে পাওয়া যায় কম প্রাইসে। তো যেই কথাটা বললাম যে কিছু স্ন্যাক্স কিনতে যাচ্ছিলাম, স্ন্যাক্স বাসার নিচে থেকে কিনতে পারতাম, কিন্তু আমি সবসময় বাংলাদেশি দোকানে অ্যাভয়েড করার চেষ্টা করি এখন। কেন জানি আমার কাছে মনে হয় তারা একটু প্রাইস বেশি রাখে আমার কাছে। তারপরে এই যে এখানে সবচেয়ে ফেমাস ইকো অ্যান্ড সেফ, এই যে সেই ইকো অ্যান্ড সেভে আসার পর এখানে এই সুপার শপটা অনেক বড়, কেউ আসলে এখানে হারিয়ে যাওয়ার মতো অবস্থা। আমি নিজেও প্রায় হারিয়ে যাই এখনও। তো আমি জাস্ট ঘুরে ঘুরে দেখতেছিলাম কী স্ন্যাক্স কিনা যায়, একের পর এক ফ্লো দেখতেই যাচ্ছিলাম, কী কিনবো বুঝতে পারতেছিলাম না। তো চিন্তা করতেছিলাম, তারপর ভাবলাম যে না, একটু আপনারা যেহেতু বাজার এখানে আসছি, কিছু পার্ট আপনাদের দেখাই। এই যে কলা 6.99 রিঙ্গিত, অলমোস্ট 210 টাকার মতো পার। জানি না কেজি কিনা, বলতে পারতেছি না। কলা আর এখানে আপনার আপেলও ছিল, আরও অনেক। ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে প্রাইসগুলা। সব ধরনের এমন কোনো ফল নেই এখানে নাই, সব কিছুই আছে এবং ফ্রেশ আছে। একটা ভালো কথা, ফ্রোজেন থেকে ভালো কথা ফ্রেশ পাওয়া যায় মালয়েশিয়াতে। এই এখানে আপনার মোরওভার সবাই দেখলাম বাস্কেট নিচ্ছে। আমি ভাবলাম যে আমি 2-3টা জিনিস কিনবো স্ন্যাক্সের জন্য, তো আমি একটা বাস্কেট নেওয়াটা আমার খুবই জরুরি। তো এখানে মাংস, মাছ, মুরগির সাইডটা মেবি আমি যে মুরগির সাইডটা এখানে নর্মালের মতো ভাবলাম যে একটু, যেহেতু আসছি স্ন্যাক্স কিনতেই অ্যান্ড ভিডিও বানাচ্ছি, তাহলে একটু আশেপাশে দেখাই যাই। এখন এখানে এমন কিছু নাই যে কেউ পাবে না। প্লেট থেকে শুরু করে কাজের জিনিস, এভরিথিং এভরিথিং এখানে পাওয়া যাবে। তো আমার আরেকটা কথা মাথায় আসছিলো যে আমার মেবি ডিম কিনা লাগতে পারে নেক্সট মান্থে। তো ডিমের প্রাইসটা আমি দেখতে আসছিলাম এখানে। তো ডিম আপনার
পরে বললাম যে প্রাইস কোথায়, পরে দেখলাম যে এখানে বিভিন্ন গ্রেডের আছে, গ্রেড এ হচ্ছে সবচেয়ে ভালো, তারপর বি, তারপর সি। তো দেখতে পারলাম যে গ্রেড এ যে আপনার প্রাইস সবচেয়ে ভালো, হয়তো বা সবচেয়ে বড়োটা, মেবি সবচেয়ে ভালো এবং বড়োটা, ওইটার প্রাইস দেখলাম 14.10 রিঙ্গিত, যেটা অলমোস্ট 420 টাকার মতো। এটা কি এখন মেবি এক কেস 420, মোস্ট প্রবাবলি, আই ডোন্ট নো। সো আফটার দ্যাট আই গো টু দ্য স্ন্যাক্স সেকশন, লাইক ড্রিঙ্কস। সো দেখতে পেলাম যে এখানে ড্রিঙ্কস মোটামুটি একটু 4 রিঙ্গিতের মতো, 120 টাকা এরকম প্রাইসের মধ্যে। তো ভাবলাম যে না, আরও খুঁজে দেখি যেখানে আরও কমে পাওয়া যায় কি না, এগুলো একটু প্রাইস বেশি। তো দেখলাম যে অনেক ধরনের আপনার হচ্ছে স্ন্যাক্স পাওয়া যায়। তারপর ভাবলাম যে একটু এই বাস্কেট নিয়ে আসি, যেহেতু স্ন্যাক্স নিব 2-3টার মতো। তো তারপর হচ্ছে আমি এখান থেকে যে একটা জুস নিলাম, এটা প্রাইসটা পরেই বলি। ভাবলাম যে এখানে কিছু নিয়ে রাখি বাসায় খাওয়ার জন্য, এই আরেকটা লিচি নিলাম। তো এভাবে এই বাস্কেট নেওয়ার পর ভাবতেছিলাম যে আরেকটা জিনিস নিব, কী নেওয়া যায়। তো এরপর হচ্ছে আমি একটা বিস্কিট প্লাস চিপস প্লাস একটু মিক্সড টাইপের জিনিস দেখলাম, বিস্কিটের মতো লাগে আবার চিপসের মতো লাগে। তো ওই দিকেই যাচ্ছিলাম। এই যে এখানে নামটা যে বার্ডিস কী যেন, 3 রিঙ্গিত, লাইক 90 টাকা, 90 তা সব এখন 92 হবে। তো এরই আর কি আমার মোটামুটি ভিডিও স্ন্যাক্স কিনার। তারপর হচ্ছে পেমেন্ট করলাম, পেমেন্টে দেখা গেলো 7.10 রিঙ্গিত। এই তিনটার প্রাইস অলমোস্ট 220 টাকার মতো, আর একটু 212 টাকার মতো। তো এই আর কি স্ন্যাক্স। মার্কেট থেকে বেরোলাম আর দেখি অলমোস্ট সন্ধ্যা হয়ে রাতের মতোই হয়ে গেছে। এই আর কি আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ।